বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সালাফি অডিও বুকে আমরা আজকে আবারও অডিও রেকর্ড করব কিতাবুল আরশ নামক কিতাব হতে, যে কিতাবটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আজ-জাহাবি রাহিমাহুল্লাহ, ভাষান্তর করেছেন আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ, সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সম্পাদকের লিখনী সম্পর্কে। আজকে আমরা অনুবাদকের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক আকীদা বিশ্বাস। সঠিক আকীদা বিশ্বাস ছাড়া কেউ নিজেকে মুসলিম দাবি করলেও সে নিজের অজান্তে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। তাই একজন মুসলিম সঠিক আকীদা বিশ্বাসের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সঠিক আকীদা বিশ্বাস সম্পর্কে জ্ঞানার্জন করবে। সঠিক আকীদা বিশ্বাস পরিপন্থী বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তা থেকে দূরে থাকবে। ইসলামী আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সত্তায় আরশের উপর, কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ এটি বিভ্রান্ত ফিরকা জাহমিয়াদের আকীদা। তারাই সর্বপ্রথম এ আকীদা পোষণ করে। অপরপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঐক্যমতে, এমনকি সমস্ত ঐশী ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলা আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা এ আকীদা সুপ্রমাণিত। সাহাবী, তাবে তাবী সহ সমস্ত সালাফদের এটাই আকীদা ছিল। তাদের ইজমা হচ্ছে, কেউ যদি আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, সে কাফির হয়ে গেল। কেননা আল্লাহ তাআলা বলেছেন, রহমান আরশের উপর উঠেছেন, তার আরশ ৭ আসমানের উপরে। আবু মুতি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, যদি সে ব্যক্তি বলে আল্লাহ আরশের উপর কিন্তু আমি জানি না আরশ আসমানে না জমিনে, তিনি বললেন সে কাফির, কেননা সে আল্লাহর আসমানে উপরে থাকাকে অস্বীকার করেছে। ইমাম দারিমি বলেন রাহিমাহুল্লাহ, তাদেরকেও কাফির বলবো এজন্য যে তারা জানে না আল্লাহ কোথায়, আল্লাহকে কোথায় গুণে গুণান্বিত করে না, এবং কুরআনের স্পষ্ট আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর মাধ্যমে প্রমাণিত আল্লাহ সকল দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে থাকাকে সাব্যস্ত করে না। ইমাম মুহাম্মদ বিন মুসাব রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মনে করে আল্লাহ তুমি কথা বলো না, তোমাকে দেখা যাবে না, সে তোমাকে অস্বীকারী, সে তোমাকে চিনতে পারেনি। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ৭ আসমানের ঊর্ধ্বে আরশের উপরে। আল্লাহর দুশমন জিন্দিকরা যেমনটা বলে তুমি তেমনটা নও। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি স্বীকার করে না আল্লাহ তাআলা তার আরশের উপর ৭ আসমানের ঊর্ধ্বে উঠেছেন, সৃষ্টি থেকে আলাদা, তাহলে সে কাফির। তাকে তওবা করতে বলা হবে। তওবা করলে বেঁচে গেল, অন্যথায় তার গর্দান উড়িয়ে দিয়ে তাকে নর্দমায় নিক্ষেপ করতে হবে, যাতে তার দুর্গন্ধে মুসলিম ও জিম্মিরা কষ্ট না পায়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বিশ্বজগতের ঊর্ধ্বে,
এটা কুরআন, সুন্নাহ ও সালাফদের ইজমা নিয়ে গবেষণার পর স্বতঃসিদ্ধভাবে জানা বিষয়। এজন্য যে ব্যক্তি তা অস্বীকার করে তাকে কাফির বলার ব্যাপারে সালাফগণ একমত। আল্লামা ইবনে সাহমান বলেন, এই শ্রেণীর লোকেরা যদি মাখলুকের উপরে আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে তারা কাফির, কেননা আল্লাহ সর্বঊর্ধ্বে, তাকে উপরে ডাকতে হয়, নিচে নয়। যে মনে করে উপরে ওঠা মানে বিজয়ী হওয়া অথবা বস্তুর উপর ক্ষমতাবান হওয়া, যেমনটি জাহমিয়ারা বলে, সে মাখলুকের উপর আল্লাহর ঊর্ধ্বে থাকাকে অস্বীকার করে ফেলল। আল্লামা আব্দুর রহমান বিন হাসান আল শাইখ আশআরীদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 500 মহান ইমামের ব্যাপারে বলেছেন, তারা তাদের কাফির বলতেন। যারা আল্লাহর উপরে উঠাতে অস্বীকার করে এবং মনে করে উপরে উঠা মানে বিজয়ী হওয়া। তন্মধ্যে রয়েছেন ইমাম শাফি, মালিক, আব্দুর রহমান ইবনে মাহদি, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, আবু ইয়াকুব বুয়াতি, মুজানি, ইবনে খুজাইমা, ইবনে সুরাইজ আর অনেকেই। কিতাবুল আরশ এক অনবদ্য গ্রন্থ। এর লেখক ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন আজ-জাহাবি সর্বজনবিদিত এক মহান ইমাম। তিনি এ গ্রন্থ আল্লাহর ঊর্ধ্বতা এবং আরশ সাব্যস্ত করতে লিখেছেন। আমরা আশা করি এ গ্রন্থের মাধ্যমে আল্লাহ কোথায় আছেন এ প্রশ্নের জট খুলে যাবে। এ কালজয়ী গ্রন্থটির অনুবাদকর্ম শেষ করতে পেরে মহান আল্লাহর হাজারো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাক্তার মুহসিনুজ্জামান ভাইয়ের। তার অনুরোধ, পরামর্শ ও সহযোগিতায় এ অনুবাদকর্মী হাত দিয়েছিলাম। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রিয়াজ হুসাইন ভাইয়ের। এ অনুবাদকর্মটি পাঠকের হাতে তুলে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। এ অনুবাদকর্মের সম্পাদক ডক্টর শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার সহযোগিতা ও অবদানকে খাটো করতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে একান্তভাবে তার প্রতিদান দেন। তার সম্পাদনা এ গ্রন্থকে সুশোভিত করেছে। শত ব্যস্ততার মাঝেও তিনি এ গ্রন্থের সম্পাদনা করেছেন, ভুলগুলো সংশোধন করে দিয়েছেন, যেখানে টিকার প্রয়োজন সেখানে টিকা যুক্ত করেছেন। পাঠক সমীপে আবেদন, লেখক, প্রকাশক, সম্পাদক সহ এ বইয়ের সঙ্গে জড়িত সকলের মাঝে এ অদম্য অনুবাদকে দুআয় স্মরণ রাখতে ভুলে যাবেন না। আল্লাহ যেন এ ক্ষুদ্র প্রয়াসকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আমিন। আল্লাহর দয়া ও অনুগ্রহ প্রত্যাশী আব্দুল্লাহ মাহমুদ ইবনে শামসুল হক, ৩রা নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।